দূরের কিংবা কাছের যাত্রায় ঢাকার বাইরে যাওয়ার প্রয়োজন হয় অনেকের, কিন্তু বর্তমান সময়ে আতঙ্কের নাম ঢাকা আরিচা ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। এই মহাসড়ক দুটিতে দিনে দুপুরে ঘটছে ছিনতাই ও ডাকাতির ঘটনা। এতে আতঙ্কে সাধারণ যাত্রী ও চালকরা। সিরাজগঞ্জ রোড থেকে ভুল করে এই জায়গায় চলে আসছিল, জিরানি বাজার ফরজানের সামনে, মহাসড়কের সামনে। তার কাছে যা টাকা টোকা ছিল, রাত ৩টার সময় মানে ছিনতাইকারীরা ওর থেকে সব নিয়ে নিছে। এই বিষয়ে চাই যাতে আমাদের নিরাপদ রাস্তাঘাটে বের হইতে যাতে নিরাপদ থাকতে পারি, সেই ব্যবস্থা যেন করে। ঢাকা আরিচা ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রতিদিন কয়েক লাখ মানুষ চলাচল করেন। সম্প্রতি এই দুই মহাসড়কে সন্ত্রাসীদের আনাগোনা বাড়ায় অতিষ্ঠ জনগণ। যাত্রাপথে সুস্থভাবে গন্তব্যে পৌঁছানোর ব্যাপারে অনেকটা দুশ্চিন্তায় আছেন এই অঞ্চলের সাধারণ মানুষ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পুলিশ প্রশাসন যেন সুন্দরভাবে এগুলো ডিউটি করে সমাধান দেয়, তাহলে সবার লেগে ভালো, গাড়ি এলাকার লেগেও ভালো, যাত্রীর লেগেও ভালো। এই জায়গায় আমাকেও বিপজ্জনক, যাত্রীরও বিপজ্জনক। বর্তমানে চাই যে প্রশাসন যেন ডাকাতি মাকাতি বন্ধ করে এবং আমরা সাধারণ মানুষ যেন সুস্থ মতো চলাচল করতে পারি। পুলিশের অভিযানে এসব চক্রের সদস্যরা ধরা পড়লেও আতঙ্ক কাটছে না। ডাকাতি ও ছিনতাই রোধে প্রযুক্তিগত বিভিন্ন তৎপরতা বাড়ানো হচ্ছে। পাশাপাশি যাত্রী ও চালকদের সচেতন হওয়ার পরামর্শ দেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা। সবচেয়ে বড় বিষয়টা হলো, যেহেতু বাসের ভেতরে এটা হয়, আর সেই ক্ষেত্রে বাসের মালিকদের বা ড্রাইভার হেল্পার তাদেরকে আমরা সচেতনতা করছি। আমার আশাবাদী যে খুব শীঘ্রই এটা জেরোতে চলে আসবে। তবে একটাই মেসেজ থাকবে, এই ধরনের অপরাধ করে কেউ পার পাবে না। যারাই হোক, যেখানেই থাকুক না কেন, আমরা টেকনোলজি ব্যবহার করা শুরু করে দিয়েছি। টেকনোলজি বেস্ট আমরা ওই এলাকায় ওই সময়ে কে ঘুরেফেরা করছে বা কারোর আছে, সেই ল্যাক্সেল দিয়ে আমরা সব কিছু দিয়ে আমরা এই সম্পূর্ণ চক্রকেই শেষ করতে পারবো ইনশাল্লাহ। বিগত ২ মাসে মহাসড়কের এ সকল ঘটনায় ৫টি মামলা হয়েছে এবং ১৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, দ্রুত অভিযান পরিচালনার মাধ্যমে সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাভার থেকে HM সৌরভের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।